বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আসেন চাচি আম্মা খালাম্মারা চাচারা, দামে কম মানে ভালো আমাদের হোটেল মায়ের দোয়াতে আসেন। এখানে একবার খাইলে কমপক্ষে 30 দিন মুখের মধ্যে স্বাদ লাগা থাকবো। আসেন আসেন, এখানে ধনী গরিব সবাইকে সমানভাবে সরবরাহ করা হয়। ওস্তাদ, অন্য সময় তো হোটেলের ভিতরে কাস্টমার জায়গা দিতে পারি না, আর এখন তো চিল্লেও কাস্টমার পাইতাছি না। আজকে কি দেশে কোনো হরতাল টরতাল দিলনি? আরে তোর এত চিল্লায় কাস্টমার ডাকন লাগবো না, আমার হোটেলে কাস্টমার এমনিই শ্বশুর করাইবো। আর বেটা আমার হোটেলের খাবার তো দামে কম মানে ভালো মানুষ আইবো নাকি, মানুষ তৃপ্তি করে খাইবো, ভিড় করে খাইবো, ওই টেনশনই নাই। ঠিকই কইছেন ওস্তাদ। আসেন ভাই আসেন, এ চাচারা চাচি আমার। আসসালামু আলাইকুম চাচা। চাচা আমাকে হোটেলে আপনি লাঞ্চটা শেষ করে যান। আমি নির্গাত চাচা, মানে 100% শিওর কইতে পারি, আপনি যদি খালি একবার খান আপনার মুখে কমপক্ষে 30 দিন স্বাদ লাগা থাকবো। খালি স্বাদ না, এরপর যদি আপনি ব্রাশ দিয়ে ডেলি 3 বেলা ব্রাশ করেন, তারপর আপনার মুখ থেকে স্বাদ যাইব না চাচা। বাহ, দারুণ তো। তা তোমাদের হোটেলটা কোথায়? এই যে চাচা আমাকে হোটেল, মায়ের দোয়া হোটেল। চাচা আপনি জং ধরা ল্যাপটপের মতো হুট করে হ্যাং হয়ে গেলেন কি লেগা? জং ধরা ল্যাপটপ না, মনে হইতেছে এই পৃথিবীটাই হ্যাং হয়ে গেছে। আমার তো মাথাটা ঘুরতেছে, আমি কি এই পৃথিবীতে আছি না মঙ্গল গ্রহে চলে গেছি, কিছুই তো বলতে পারতাছি না। চাচা আল্লাহ দিলে আপনি এই পৃথিবীতে আছেন, আর বর্তমানে আপনি মানে হোটেল মায়ের দোয়ার সামনে আছেন। আরে হবু শ্বশুর আব্বা, ওয়েলকাম ওয়েলকাম টু মাই মায়ের দোয়া হোটেল। আসেন। এই হোটেলটা কার? আমার। মালিককে? আমি। ওয়েলকামের গুষ্টি কিলাই, মিথ্যাবাদী প্রতারক ভণ্ড, এরকম ভাঙাচুরা হোটেল তোমার? আরে হবু শ্বশুর আব্বা, আপনি আপনার হবু জামাইয়ের সাথে এরকম কথা কথা বলতেছেন, জামাই তো মাইন্ড করে বসবে। মাইন্ডের গুষ্টি কিলাই। আজ তুমি সেদিন কি বলছিলা? তুমি বলছিলে না আমার আব্বা বিশাল হোটেল আছে, সেই হোটেলের মালিক আমি, এরকম ভাঙাচোরা হোটেল তোমার? হ্যাঁ আমি বলছি তো, আমি মিথ্যা কথা কি বলছি? রেস্টুরেন্টের ব্যবসা মানে কি খাবারের ব্যবসা, আমার হোটেলের ব্যবসা মানে কি খাবারের ব্যবসা, একই তো কথা। আর আমার হোটেলটা কোন দিক দিয়ে ছোট আপনি বলেন তো হবু শ্বশুর আব্বা? হ্যাঁ দেখেন, ওই যে ওই কোণা দিয়া ওই পর্যন্ত পুরোটা আমার হোটেল, আবার এই কোণা দিয়া ওই কোণা পর্যন্ত পুরোটা আমার হোটেল। ওই কোণা বলতো আমার, ওই কেন বলতো আমার? এই ফুটপাতের মধ্যে তুমি ভাত বিক্রি করো আর তুমি বড় বড় কথা বলো। শোনো, নেক্সট টাইম যদি তুমি কখনো আমাকে শ্বশুর আব্বা বলছো তো জিভটা টাইনা ছিঁড়ে ফেলাবো। আমার মেয়েকে কোনোদিন তোমার হাতে তুলে দেবো না, দিব না, দিব না, এটাই ফাইনাল কথা। আরে হবু শ্বশুর আব্বা, আমার তো মানে কালা বোনাটা খায় যান, ভালো লাগবো। কথাটাই শুনলো না, আমার কথা শোনায় দিয়ে গেল। হাত নিচে ফেলা, আবার টিস্যু লইয়াও যায় বাসায়, গাম মোছনের লেগা ফালতু লোকজন। এই ম্যাডামটা পোহা, টেবিল টুবিল পরিষ্কার করে দেখ, কি কি লাগবে দেখ। আরে আমার চা দেখতে বুকে পোহা না। তুমি রকেট, তোর ভাবি আইছে, ছানার মিষ্টি লয়ে আয় যা। আমাকে দেখে তোমার মনে হচ্ছে যে আমি ছানার মিষ্টি খাইতে আসছি এখানে? আমি এখানে আসছি তোমার। আরে 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 ঠান্ডা হও, কুল কুল কুল। এত কি এত এইভাবে কথা বলতেছো কেন? চিৎকার চেঁচামেচি করতেছো কেন? চিৎকার করে কথা বলতেছি? চিৎকার চেঁচামেচি দেখছো কি তুমি? প্রেম করার সময় তো কত কিছু বলছিলা যে তোমার নাকি রেস্টুরেন্ট আছে, খাবারের দোকান, এই রেস্টুরেন্টের নমুনা। তুমি শুধু মিথ্যা কথা বলছো। মিথ্যা কবো কেন আমি? রেস্টুরেন্ট আর খাবার হোটেল তো একই জিনিস, তাই না? রেস্টুরেন্ট মানে কি খাবার হোটেলই তো। আরে দেখো, এই যে আমার হোটেলে যা যা পাওয়া যায় রেস্টুরেন্টে তাও পাওয়া যায়, সব ধরনের খাবার কিন্তু আমার হোটেলে পাওয়া যায়। হ্যাঁ, আবার দেখো আমার হোটেলটা কিন্তু আমি বানাইছি একটু ডিফারেন্ট ভাবে। দেখো সামনে দিয়ে খোলা, পেছনে খোলা, এই সাইডে খোলা, এই সাইডে খোলা, মানে এয়ার ভেন্টিলেশন সিস্টেমটা আমরা ওকে রাখছি, বুঝছো? মানে ধরো তুমি যদি কোনো রোদ্দুরের মধ্যে আমার হোটেলে বসে ভাত খাও, এক ফোঁটা ঘামবা না, এসি লাগে না। কথাকার শুধু আমাকে না, আমার ফুল ফ্যামিলিকে ভূগোল বুঝাইছো। আব্বু আম্মু সবাই জানে, আত্মীয় স্বজন সবাই জানে যে আমার জামাই একটা রেস্টুরেন্ট ওনার, আর এই হচ্ছে রেস্টুরেন্টের নমুনা।
তুমি তুমি কোনো কথা নাই, আজকের মধ্যে তুমি এই রেস্টুরেন্ট বন্ধ করবা। আরে বাবু তুমি একটু শান্ত হও, ঠান্ডা হও, কি বলতেছো তুমি বলো তো। তুমি ঠান্ডা হবো? হ্যাঁ। তুমি এই দোকান বন্ধ করবা, আজকেই বন্ধ করবা। কি বলতেছো দোকান বন্ধ করে দেবো? এটা কি সম্ভব? আমি চাইলে দোকানটা বন্ধ করতে পারবো? আমি চাইলেও এটা সম্ভব না। কেন? কারণ এই দোকানটা আমার অনেক মায়ার, অনেক আদরের, বুঝছো? আমি এই দোকানটা নিয়ে অনেক স্বপ্ন দেখি, আমি এই দোকানটা ছাড়তে পারবো না। আমি দেখাইতেছি। আরে কি তুমি এই হোটেল বন্ধ করবা না? না তুমি এই হোটেল বন্ধ কর। বলতেছি তো পারবো না। আরে 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 কি করতেছ? আরে ভাই আল্লাহ, তুমি একটু ঠান্ডা হও। কুল কুল কিসের কুল? তুমি আমার সাথে যা করছো তারপর আবার আমাকে বলো তুমি কুল? আরে তুমি বুঝতেছো না, এই হোটেলের প্রত্যেকটা জিনিস আমার অনেক আদরের, অনেক মায়ার। তুমি আমার মন ভাঙছো, আমার সাথে বাটপারি করছো, আর তোমার এইসব। আমি তোমাকে ওয়ার্নিং দিয়ে গেলাম, তুমি যদি 24 ঘন্টার মধ্যে ভাতের হোটেল বন্ধ না করছো না, তাহলে শুধু একটা ফেলছি না, দেখো। এই আস্তে আস্তে তুমি ভাগাভাগি বন্ধ। বাহ বাপ রে বাপ, ভাবি যেন ঘূর্ণিঝড় দেখাই গেল। আমি চোখে স্পষ্ট দেখতাছি ভাবি সবকিছু ধ্বংস করে ফেলাইবো। একটা থাবড় দিমু, বেশি কথা কইলে আইছে স্বপ্নের হোটেল বলে তছনছ করে দিব। এই হোটেলের প্রত্যেকটা জিনিস আমার অনেক মায়ার, একটা জিনিসের উপর আমি একটা আঁচ আসতে দিব না, আইছে তছনছ করে দিব। আজকে থেকে কিছু কইলাম না, এরপর আর কোনদিন যদি আহে আমার হোটেলে উল্টাপাল্টা করতে, একদম টেঙ্গে ভেঙে ফেলাম ওরে। ওস্তাদ, আপনার কথা আমি ভরসা পাইতাছি না। আর ভাবি যদি আইসে উড়ে যাবে, মানে আপনার স্বপ্নের হোটেল, মায়ের তো হোটেল আর হোটেল থাকবো না, চেয়ার টেবিলও থাকবো না। ওস্তাদ আরেকটা কথা, আমার বান্ধবী অসুস্থ, আমার 1 সপ্তাহ লেগে ছুটি দেন। ছুটি হইব না, তুই গেলে আমি দোকানদারি করতে পারবো একলা একলা? আজ এর কথা কস। আর হন, তুই একটা পুরুষ মানুষ বেটা, বুকের মধ্যে একটু সাহস যোগা, বুঝছস? বুক ফুলায় চলবি, হাত পা ফুলায় চলবি, সবকিছু ফুলায় চলবি। মানে বুক ফুলে চলে এটা জানি, কিন্তু হাত পা পেট এগুলো কেমনি ফুলে চলে শুনি নাই কোনো সময়। তুই তো একটা ভিতর বাচ্চা, ভিতর মানুষ গো, হাত পা মাথা সব ফুলায় চলতে হয়, বুঝছস? অনেক তাড়াতাড়ি পরিষ্কার কর, কাস্টমার আইবো আমার। ওস্তাদ ঠিকই কইছেন, আমার আব্বু ভিতর ছিল। এটি পরিষ্কার কর, কাস্টমার আইবো। কি বলবো, তাড়াতাড়ি বলো, আমার আবার হোটেলে যেতে হবে। মানে বাবুর্চি আছে, রকেট আছে, আর কেউ নেই, আমার কাছে সামলাইতে পারে না। দেখো আবির, আমি ওই দিন অনেক চিল্লাপাল্লা করছি আমি জানি, কিন্তু তোমাকে একটা কথা বলি। দেখো, তুমি হোটেলে কাজ করতে পারবা না, এটা সম্ভব না। তুমি আমার কথাটা শোনো, ওই হোটেলটা তুমি বন্ধ করে দাও। আমিও তো তোমাকে বারবার একটা কথাই বলে যাচ্ছি, আমার পক্ষে হোটেলটা বন্ধ করা সম্ভব। তুমি ওই হোটেল বন্ধ না করলে তো আমাদের বিয়েটা হচ্ছে না, তুমি বুঝতেছো না কেন? ওই হোটেলের সাথে তো আমাদের স্ট্যাটাসটা যায় না, তাই না? ফুটপাতে ভাতের দোকানের সাথে, মানে সবাই জানে এক কথা, আর এটা কত বড় একটা নাক কাটা সিচুয়েশন হবে, তুমি বুঝতেছো? সবই বুঝছি, কিন্তু তোমার ফ্যামিলি স্ট্যাটাসের কথা চিন্তা করে আমি তোমার হোটেলটা বন্ধ করবো না। আবির, একটু বোঝার চেষ্টা করো। দেখো, রিলেটিভসরা, পাড়া প্রতিবেশী সবাই জানে যে আমার উড-বি হাজবেন্ড হচ্ছে একটা রেস্টুরেন্ট ওনার, সেখানে আমি মিথ্যা কথা কিভাবে বলবো? আমার আর নতুন করে ভাবার কিছু নেই, আমি যেটা ভাবছি সেটাই। আসি, হোটেলে কাজ আছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডিল কিনে জিতুন প্রতি লেনদেনে। 48 ঘন্টার জায়গায় 62 ঘন্টা হয়ে গেছে, এখনো তুমি এই ফুটপাতের ভাতের হোটেল তুমি ছাড়তে পারো না? তোমার সমস্যা কি? তোমার তো যাওয়ার আমি বইলেই দিচ্ছি, এই হোটেল বন্ধ হইব না, আমি করবো না বন্ধ। কি করবা তুমি? দরকার আমি তোমার ছেড়ে দিব, কিন্তু এই হোটেল বন্ধ হইব না। কি এমন মধু আছে এই হোটেলে, হ্যাঁ, যে এই হোটেলের জন্য তুমি আমাকে ছেড়ে দিতে রাজি, কিন্তু তুমি এই হোটেল ছাড়বা না? হ্যাঁ ঠিকই বলছো, মধু, ছাড়বো না। ঠিক আছে, তাহলে আমি লামিয়া প্রতিজ্ঞা করলাম আজকে যে এই ভাতের হোটেল তোমাকে আমি ছাড়াবই, আর এমন ছাড়াবো যে এরপর থেকে তুমি এই ভাতের হোটেলের কথা চিন্তা করলেও ভয় পাবো। ঠিক আছে, দেখ মনে কি অবস্থা? বসেন। বাদ দে।
এটা কি? দুই দিন ধরে আমার চোখের মধ্যে পাকা পড়ছে, আমি কিছু দেখি না চোখে। ওস্তাদ আর কিছে কেমন লাগে? তুই এগুলো কি করছস? এই ভাই কি হইছে? আপনারা মারতেছেন কেন? কি হইছে? আমি আরে মারবো না কেন? চুমা দেবো। ভাই কি চুমার কাজ করছে? এটা কি দিছে? হ্যাঁ, আমি ভাত খাইতে না তেলা পোকা খাইতে। আরে ভাই কি কইতেছেন আপনি? আশ্চর্য তো। আপনি তেলাপোকা খাবেন কি? আপনি খাবার খাইবেন, আর তেলাপোকা তো খায় চাইনিজ রে ভাই। আপনারা তো দেখে কোনো দিকঙ্গেল দিয়ে আমার চাইনিজ মনে হইতেছে না। আপনি তো মাছে ভাতে বাঙালি, আপনি মাছ আর ভাত খাবেন। মাছ ভাতে যেহেতু খাই, এইটা কি? এইটা কোন জাতের মাছ? এই মাছ তো আমি জীবনে খাই না। ভাই আপনি ওদেরকে একদম বিশ্বাস করেন না, এক নম্বরে বাটপার। আপনাকে তো আজকে তেলাপোকা খাওয়াইছে, তারপরে সাপ, কেঁচো, ব্যাং যা আছে সব খাওয়াবে। আপনি জানেন এর আগে যে কাস্টমার ছিল না, ওকে তো একদম আস্তা টিকটিকি ফ্রাই করে খাওয়াই দিছে। কি যে অবস্থা, একদম মরে যায় পালা, একটুর জন্য বেঁচে আছে। শুনছি হসপিটালে নাকি স্যালাইন টাইলাইন চলতেছে। তুমি কি উল্টাপাল্টা কথা বলতেছো? হ্যাঁ, কাটাকায় নুনে ছেড়ে দিতেছো তুমি। ও আমাকে ধমক দিচ্ছ না? আমাকে ধমক দিয়ে আমার মুখ না হয় বন্ধ করাইলা, বাকিদের কি করবা? কাস্টমারদের তো চোখ আছে, তারা তো দেখতেছে তোমরা কি করতেছো। ভাই আপনি ওর কথা বিশ্বাস করেন না, সব দোষ এই ছেলে সব করছে, আমি কিছু কই নেবে। তুমি চুপ করো, সব দোষ তোমার। এই কিউটার নামে বদনাম করতেছো না? এই তেলাপোকা খাওয়াইতেছো না? এই তেলাপোকা আমি খাবো না, এই তেলাপোকা তুই খাবি। আরে ভাই কি বলতেছেন আপনি এগুলো? তেলাপোকা আমি খাবো কেন? তেলাপোকাটা ফেলে দিতেছি, আপনার অন্য একটা ভাত দিতেছি, সমস্যাটা কি? দেখ, আবার কথা আমি বুঝে গেছি, তোরা ফালতু লোক। আমারে তোরা চিরস না, তোকে মতো বহুত চিক না আমি আমার ট্রাকের নিচে ফালায়া মার্ডার করছি, মাইরা তারপর ট্রাক ড্রাইভারেছি। আমারে তেলাপোকা খাওয়াস না? ভাই ওরা মায়ের না ভাই, বিশেষ করেন আমরা ভালো মানুষ, আমরা ভদ্রলোক, আমরা সৎভাবে ব্যবসা করে খাই। এটা ভুলে হইছে, ভুলে হয় নাই, এটা যে কেমনে হইছে আমি বুঝছি ভাই। যাই হোক, মাফ করে দিয়ে আমরা। না, কোনো মাফ হবে না। তুই হোটেলের মালিক না, তোরে আমি এই তেলাপোকা খাও। আরে মিয়া রাখেন, তেলাপোকা মানুষ খায় নাকি? আছে তেলাপোকা খাইবো আমারে? আরে বাপরে, এ কোন ধরনের কথা? তেলাপোকা মানুষ খায়নি মানে তাহলে আমি কি? আমি মানুষ নাকি পশু? এই তেলাপোকা এখন তোরে খাওয়ামো, ফকিন্নির বাচ্চা। ভাই আমি অসুস্থ। খা, সুন্দর করে খা। এ গিলবি তুই, লওয়ার তো মাছের ঝোল দিয়ে খা। খা, চাবা। এই কইনা জানি খানা আমার সামনে তেলাপোকা খা। এই ফকিন্নির বাচ্চা, এই খা, বলবে না। গিল, মজা করে খা। খা। কিরে রকেট, তুই মুরগির মতো ঝিমাইতেছিস কে? বাজার আনছিস না? রান্না বাড়ার কি খবর? স্যার এর লাগি তো আপনারে কল দিলাম বারবার, আপনি তো আমার কল রিসিভ করলেন না। কারণ বাবুর্চি নজরুল ভাই এখন আয় নাই। কি কস নজরুল ভাই আয় নাই? এটা কি হ্যাঁ মনে গেলে কি হইছে? হ্যাঁ আর এমনি তো হোটেলের অবস্থা দুই দিন ধরে খুব খারাপ। নাইলে বাবুর্চি নাইলে হোটেল চলবো কেমনি? এটা কোনো কথা? এইটা তো আমি কইতাছি, সারা দুনিয়া খুঁজলাম, কোনো জায়গায় পাই নাই ওরে। কোন বিপদ রে ভাই? ফোন দিছস? বন্ধ মোবাইল। বাবা তুমি আবির না? হ আমি আবির। আমারে নজরুলে পাঠাইছে, ওর ভীষণ জ্বর, কিছু খাইতে পারে না, বিছনা দিয়ে উঠতেও পারে না। আজকে রান্দাটা আমি রান্ধব। আপনার নজরুল ভাই পাঠাইছে, আপনি রানবেন? কি কইতেছেন নানি? আপনি তো খারাই হইতে পারতেছেন না সোজাই। আপনি রানবেন মানে? আপনি রানলে এই খাওয়ান আর কেউ খাইতে পারবো না। আপনি পাশে গিয়ে রেস্ট করেন, ঘুমান গিয়ে যান। আরে নাতনি, আমি বয়স হয়েছি কি, বয়সের সময় 5 স্টারে রান্ধতাম, মেলা ভালো রান্ধি। কয়দিন এসে রান্ধি না, টেনশন লইও না। কই পাকঘরটা কই? নানি আপনি রানবেন ভালো কথা, কিন্তু এই যে এত বড় একটা ঘুমটা দিছেন, আপনি রাস্তাতে আইটা আইছেন কেমনে? উষ্টা গান নাই রাস্তায়, একটু উড়ান। ওই তোমাকে না নাই আবার
হে ছাড়া অন্য কোনো বেডা মানুষ মরে দেখবে পছন্দ করে না। তো চিন্তা করো না, আমার পরিচয় আমার রান্ধা দিয়েই পাবা। কই পাগল কই? খাইছে আমার নানা তো দেই প্রেমিক পুরুষ পুরা অন্তরি। হ্যাঁ এটা ছাড়া তার কোনো উপায় নাই। নজরুল ভাই যদি পাঠাইছে মনে হয় পারে। ঠিক আছে আহেন তাহলে, এই যে রান্না করে এদিকে আহেন। আসেন আমার লগে আসেন নানি। লয়ে যা লয়ে যা। এই দিক দিয়ে দেখা যায় না, সামনে পানি টানি পড়া আছে, কাদা আছে। এই যে রান্নাঘরটা। এই নানি দেখাইতে রান্না বান্না করুক, আমি একটু বাড়ি থেকে আইতেছি। নানু কিছু লাগলে কইয়া আমারে। ভাই কি হইছে ভাই? কি সমস্যা কোনো? আরে ভাই লবণ দিয়ে সবজি রাঁধছি, সবজি দিয়ে লবণ আবার কিভাবে রাঁধছি? কি করবো আমি একটু টেস্ট করে দেখবো। কি হয়েছে? হ্যাঁ কি সমস্যা, কি দরকার তো? না ভাই আপনি ঠিকই কইছেন, এটা তো লবণটা বেশি হয়েছে। এই আচ্ছা ভাই আপনার এটা খাওয়া লাগবে না, এটা টাকাও দেওয়া লাগবে না, আপনি মাংসটা দিয়ে খান, আরাম করে খান। মাংস কিন্তু ফ্রি। আচ্ছা ঠিক আছে, মাংস আপনার লেগে ফ্রি, আপনি খান, শান্ত হয়ে খান, আরাম করে খান। আরে আরে ভাই কি হয়েছে, কি আসছে, কি হয়েছে ভাই? আরে ভাই মাংসের তরকারি একটু ঝাল তো হবেই, আপনি এমন করতেছেন কেন? পানি খান, ধরেন। ভাই পুষ্করণী নাই, 5 কিলোমিটার দূরে একটা বুড়িগঙ্গা নদী আছে, তাও পানি খাইতে পারবেন না, খাইবেন? আরে ভাই চিল্লাই না তো, ড্রাম নাই, বালতি আছে, কত পানি, এটা কাস্টমার হাত ধর। এই বাইরে বাইরে লয়ে যা তো ভাই, বাইরে ট্যাঙ্কি আছে, আপনি যান। এই মিয়া বালতি নাই মিয়া, আর তুই যে কটা আমি তো খবর করে থাকবো। ভাই আগে পানি খায় ঠান্ডা হন, আপনি খবরটা পরে করেন। আরে কোন মহৎ যন্ত্রণার মধ্যে বললাম আমি। নজরুল ভাই তো মানুষ বল না। এই এই নানি, এই নানি, এই খারাপ আপনি, আপনি কান্না কি করলেন? হ্যাঁ কি নামছেন এডি আপনি? মজা হয় নাই? আরে মজা বলো দূরের কথা, এমন জাল দিছেন এই লোকটা তো ডায়রি হয়ে যাবো কখন। আর বদনাম হবো না, আমার দোকানের বাড়ি গিয়ে করবো না এগুলি। বাবা বয়স হয়ে গেছে তো বুঝতে পারি নাই, আমি আসি। তা আপনি না 50 বছর ধরে রান্না করেন, এখন আপনার রান্না বাড়া এখন বলতেছেন বয়স হয়ে গেছে। গড ডিম। কি ব্যাপার, কথা শুনে না এখনো? কয়টা দিয়েছি, কথা বেরোচ্ছে, আর কটা দেবো? না না দিতে হবে না। আপা আপা গো, আপনি তো আমাকে ওস্তাদ, মানে আবির ভাইয়ের যা ক্ষতি করা তা তো করছেনই, এখন তো আপনার ব্যবসার আর কোনো প্রতিদ্বন্দ্বী নাই, আমার ছেড়ে দেন না। এই আপনি এত বেশি কথা বলেন কেন? হ্যাঁ আপনি একদম উল্টাপাল্টা কথা বলবেন না, বলে দিলাম। আপা আপা গো, আপনার দুইটা পায়ে ধরতেছি আপা, আমার ছেড়ে দেন আপা, আমার ছেড়ে দেন। আমার বউ বাচ্চা পোলাপান সবাই না খেয়ে মেরে দেবো আপা, আমার লাগে খুব চিন্তা করতেছে আপা। আচ্ছা ঠিক আছে ছাড়বো, কিন্তু একটা শর্ত আছে। কি শর্ত কোন? আপনাকে ছাড়ার পরে আপনি ওই আবিরের হোটেল আর কাজ করতে পারবেন না। আপা আপনার আমি সব শর্ত মেনে নেব, কিন্তু এই শর্ত আমি মেনে নিতে পারব না আপা। আবির ভাই খুব ভালো মানুষ, আমি আবির ভাইয়ের সাথে বেইমানি করতে পারব না আপা। ঠিক আছে আপনার মানতে হবে না, আপনি যতদিন না পর্যন্ত শর্ত না মানবেন ততদিন পর্যন্ত আপনি এখানেই থাকবেন, আপনাকে কোনো ছাড়াছাড়ি নেই। কি এইখানে থাকো? হাই কয় কি আপা, আমারও তো এক রাতে মশা কামড়ে মেরা লাইব আপা, আপনার আল্লাহ তো লাগে আমার ছেড়ে দেন, আমার বাইন্দা রেখে আমি মেরা লাইব মশা, আমার ছেড়ে দেন আপা। আপনি যদি ওর কথা না মানেন আপনাকে এখানে থাকতে হবে, আর আপনার বাসায় কিন্তু সুন্দরী বউ আর বাচ্চা আছে, আপনি কি চাবেন বাসায় সুন্দরী বউ বাচ্চারা এখানে থাকতে? আপা গো আপা,
আপনার কথা আমি মাইনা নেব আপা, আমার ছেড়ে দেন আপা, আমার আচ্ছা, ঠিক আছে, আপনি কোনো টেনশন করেন না, আপনাকে আমি এখান থেকে অন্য একটা এলাকায় শিফট করব, ঠিক আছে? আপনি এই এলাকায় থাকার দরকার নেই। ওটার জন্য যা লাগে, টাকা পয়সা যা লাগে সব ব্যবস্থা আমি করবো। আপনি শুধুমাত্র এই হোটেলের চাকরিটা ছেড়ে দেন। আপা আমি আবির ভাই কেন, আমি এই এলাকাতে আর হোটেলে চাকরি করবো না, অনেক দূরে চলে যাবো, অনেক দূরে চলে যাবো, দরকার হলে আমি রিক্সা চালাই যাবো, তবু আর আমি আর বাবুর্চির কাজ করব না আপা, আমার ছেড়ে দেন আপা। গুড, আপনি একটু থাকেন, আমি আপনার ব্যবস্থা করছি। আপা আমার ছেড়ে দিয়েছেন না আপা, আপা আমার ছেড়ে দিয়েছেন আপা, আমার ছেড়ে দিয়েছেন। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডিল কিনে জিতুন প্রতি লেনদেনে। এই তুমি এখানে আসছো কেন? হ্যাঁ, এই তোমার কি লজ্জা শরম নাই? নির্লজ্জ বেহায়া বেশরম তুমি। হ্যাঁ, তুমি কাজটা কি করছো? হ্যাঁ, আমাদের বাবুর্চি নজরুল ভাইরে ধরে আটকে রাখছো, নিজে বুড়ি সাইজে আসছো আমার হোটেলে, কেন? ছি, লজ্জা করে না এসব করতে? আচ্ছা, ছিছি করতে হবে না বাবু, তুমি যতদিন না পর্যন্ত আমার কথা না শুনবা ততদিন পর্যন্ত তোমার রক্ষা নাই। বুঝছি, তোমার সাথে সম্পর্ক করাটাই আমার ভুল হয়েছে, আমার মাফ করে দাও, আমার হোটেল থেকে বেরো এখন, যাও। অসম্ভব, আমি এই হোটেল থেকে বের হব, তোমার আগে আমার কথা শুনতে হবে। কি আছে রে? তোমার এই এখন যাও। ভাই 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 ভাই, মুরগি আছে, গরু আছে, মাছ আছে, তিনটাই আছে, আর সবজি আছে, কোনটা দিমু? এই মাছ মাংস আমার অ্যালার্জি, আমার ভাত আর সবজি দে। এই সালাদ বানা। তার সবজি। ভাই আপনারা দেখে মনে হয় আপনি কারেন্টটা শর্ট খেয়েছেন, কি হয়েছে? ভাঙ্গাছে আর রাখ থেকে আমার মাথাটা মনে হয় শেষে। ভাই ভাই আপনার মাথাটা আমি একটু মালিশ করে দিই। ওকে দিয়ে আপনার মাজা মালিশ করেন না, শুনেন ওনা এসব ইচ্ছা করে করছে। ওই যে আপনি ভুলে গেছেন যে তেলাপোকার কাহিনীটা হইলো না, তারপর থেকে ও মনে মনে ঠিক করে রাখছে যে আপনি যেদিন আসবেন আপনার সাথে প্রতিশোধ নেবে। আপনি যদি ওকে দিয়ে মাজা মালিশ করেন তাহলে আপনার মাজা কোমর সব যাবে। ভাই আপনি এই শয়তানের নাতনির কথা বিশ্বাস করেন না। তুই চুপ কর, শয়তান তুই। এ আপা ভালো, আমরা যা করতেছে ঠিকই করছে। তুই আমার কোমরটা ভাঙছস রে, আমি নতুন বিয়ে করছি, কারণ এই কোমরের কারণে যদি আমার বউটা জায়গা তোরা আমি ছাড়বো না রে। আরে ভাই আপনি কি আবল তাবল কইতাছেন? দরকার হইলে আমি যাবো আপনার শ্বশুর বাড়িতে। কি মানে শ্বশুর বাড়িতে যাবো, যা তো ম্যানেজ করবো, মানে আপনার বউরে আমি হাতে পায়ে ধরে যেমনে পারি ম্যানেজ করে নিয়ে আপনার সংসার করাবো। যদি তাও না করতে চাই দরকার হলে চিকল দিয়া বাইন্দা আপনার সংসার করবো। আপনি কোনো টেনশন নিয়ে না তো ভাই। আবার মাথা ভাঙছে আর তুই আমার টেনশন করতে না। আমি ঠিকই বুঝছি, এই যে সুন্দর আপা কইছে না, সত্য কথাই কইছে। তুই প্রতিশোধ লওয়ার লেগে আমার মাজার ইচ্ছা করে ভাঙাচ্ছে দিয়ে ভাঙছ। আজকে তোরে খাইছি রে, আমি তোর দোকান পাট সব ভেঙে গেলাম। ভাই ওর নামে মামলা করবো। ভাই আমি তো কিছু করি নাই, যা করছে এই মাইয়া করছে। আপনি মামলা করলে ওর নামে করেন। আরে নিজে সবকিছু করে দোষ দিতেছে আমার উপরে। ভাই আপনি ওর কথা একদম বিশ্বাস করবেন না, ও একটা বাটপার। আমি যখন দূর থেকে আসতেছেন তখনই আপনার জন্য প্ল্যান করছে। ওর সবকিছু আপনি ভাঙচুর করে দেন, একদম মানে ওকে আজকে একটা উচিত শিক্ষা দেন। দরকার হলে আমি আপনার সাথে আসছি। আফা 100% উচিত শিক্ষা দেবো। আপনার মতন আফা লগে থাকলে ওর মতো বান্ধবের সোজা করার কোনো ব্যাপারই না। সেইটাই, আপনি একদম শিক্ষা দিয়ে ছাড়বেন ওকে। দেন দেন, আমি আসছি আপনার সাথে। ভাই ভাই আপনি ওর কথা বিশ্বাস করেন না ভাই। আর আপনি যেমনি চিৎকার চেঁচামেচি করতেছেন ভাই, লাঞ্চের টাইম ভাই, এখন ভাই কাস্টমার আসবে আমার দোকানে, এমনি চিল্লালে ভাই কাস্টমার আসবে না। আমি আর কিচ্ছু বুঝি না, আমার মাজা ভাঙছে। ওরে ভগবান, আমার বউ যদি জায়গা আমি তোরে খাইছে রে, একটারও পারবো না লগে তোর। ভাই 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 থামেন আসতে ভাই, ঠিক আছে বুঝছি আপনি ব্যথা পাইছেন তো, আপনার আমি ওষুধ খাওয়ানোর টাকাটা দিতেছি, আপনি যান চিকিৎসা করেন, ডাক্তার দেখানো। ওষুধ খাওয়ার লেগে 1 লাখ টাকা দে। ভাই আপনার কি মাথা খারাপ হয়ে গেছে? ওষুধ খাইতে আপনার 1 লাখ টাকা লাগবে? আর আমার দেখে মনে হচ্ছে আমি 1 লাখ টাকার মালিক? হ্যাঁ, আমার 14 গোষ্ঠী, আমার 56 গোষ্ঠী মিশ্রল তো 1 লাখ টাকা বেরোবো না। আপনার আমি 1000 টাকা দিতে পারবো বড় জোর, এর বেশি আমি দিতে পারবো না। কয় কি? আমি কি খয়রাতি রে? আমি ভিক্ষুক, আমি 1000 টাকা নিবো? হ্যাঁ,
আমার 1 লাখ টাকাই লাগবো। আমার 1 লাখ টাকা যদি না দেন তাইলে আমি হোটেল থেকে এক পাও লড়বো না, মানে লড়বো না। ভাই ভাই না ভালো, ভাই না ভালো, আপনি একটু ঠান্ডা হন ভাই। আমার দোকানে কাস্টমার বন্ধ হয়ে যাবো। আপনি খারাপ খারাপ এই জায়গায় আইতেছি, লড়েন না। আমার ঠান্ডা হইতে কম, আমার মাথা শেষ, আমার বউ যাইব গা। ওমা ওমা, এই পকেটের বাচ্চা আমার দরজ থাকে। ওমা ভাই এটা রাখেন। আরে ভাই রাগ হইতেছেন কে? এটা ধরেন না, বাকিটা দিতাছি তো, ধরেন ধরেন। এনে মোট 2000 টাকার মতো আছে, ডাক্তার দেখালেন। খালি আজকে লেগে তোর মাফ করে দিলাম। সুন্দর আশা যদি না হতো না তোর খবর আসলো। এই সারে মানে যেমনি দিন করে পড়ছে দোকান সুদ্ধা কাবাদে উঠছে। আমি মানে ড্যাম শিওর ওনার হাত দিকুটি পাই না, ওকে কি ভিডিও নষ্ট হয়ে গেছে। কাজ করে আসতাম ওনারে তুলে দিলে নিয়ে সঙ্গে হসপিটালে ভর্তি করে দিয়ে আসছি। আচ্ছা ঠিক আছে, লয়ে যা। এই কঙ্কালের বাচ্চা, তোর বডি দেখছস? তুই আমার কাছে কোলে লয়ে হাসপাতালে দিয়ে যাবি, তুই তো মরে যাবি। তোর দাও লাগবে না, আমি একা যেতে পারবো। এই এই তুলাবো। আপু তুমি আমার বাসার সামনে? অবশ্য আমি জানতাম যে তুমি আমার কথা ফেলতে পারবা না। তুমি আমার কথায় তোমার ভাতের হোটেল বন্ধ করে দিছো, তাই না? না, আমি এখানে আমার ভাতের হোটেল বন্ধ করার জন্য আসিনি। আমি আসছি তোমাকে একটা কথা বলতে। কি কথা? আমি আর তোমার সাথে সম্পর্কটা রাখবো না। হোয়াট? ইয়েস, আমি তোমার সাথে সম্পর্ক রাখবো না। আর তুমি ফার্দার আমার দোকানের সামনে আর কখনো যাওয়ার চেষ্টা করো। আর তুমি অলরেডি আমার দোকানে যে পরিমাণ ক্ষতি করছো, আমি আর নিতে পারতেছি না। অনেক হয়েছে, আর না। তুমি কি বলতেছো? মাথা ঠিক আছে? রিলেশন রাখবা না মানে? তোমার সাথে 3টা বছর ধরে আমার রিলেশন। আমার বাবা মা, বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন সবাই জানে তোমার সাথে আমার প্রেম ছিল, তোমার সাথে আমার বিয়ে ঠিক হয়েছে। আর তুমি অনেক বড় একটা রেস্টুরেন্টের মালিক। ওইটাই ভুল হয়েছে আমার, তোমার সাথে সম্পর্কটা করা। কি ভুল হয়েছে বলবা? কি বললাম মানে কি? ঠিকই তো বলছি, ভুলই তো করছি তোমার সাথে সম্পর্কটা রেখে। তাই না? হ্যাঁ। দেখো আমি জানি যে তুমি আমাকে ভালোবাসো, আমিও তোমাকে ভালোবাসি। তো আমরা এইসব ভেজাল বাদ দিয়ে ভালো মতো বিয়েটা করি। আচ্ছা তোমার কি টাকা টাকা লাগবে বলো? তুমি ব্যবসা করবা, ভালো কথা। আমি বাবার সাথে কথা বলতেছি। ওয়েট, তোমার বাবার টাকা আমার লাগবে না। ওইসব লোভ আমাকে দেখাও, আমি লোভী ছেলে না। শ্বশুরের টাকায় চলার মতো ছেলে আমি না। আসছে আমার ভাতের হোটেল আছে তো, যেমন আছে যা আছে ভালো আছে। আমি এটা নিয়ে খুশি আছি, হ্যাপি আছি। আমি এটা নিয়ে থাকতে চাই। তাই না? ঠিক আছে, আমিও দেখে নিব তোমার এই ফুটপাতের ভাতের হোটেল তুমি কিভাবে চালো। ঠিক আছে, তুমি দেখে নিও, আমিও দেখবো তুমি কিভাবে বন্ধ করো। আর তোমারে যদি নেক্সট টাইম আমার দোকানের সামনে আর দেখি না, তুমি যে একটা মেয়ে মানুষ এটা আমি ভুলে যাবো। ঠিক আছে, আমিও দেখবো যে কার দৌড় কত দূর। আমাদের যদি প্ল্যানিংটা ঠিক থাকে কিন্তু অবশ্যই ধরতে হবে। হ্যাঁ, আর এইটাই হচ্ছে সেই। হ্যাঁ, রকেট, ওই ম্যাডাম কো কি লাগবে তো এক টেবিলটা ভালো করে মুছে দে। তার আর দরকার নাই, আমরা ভোক্তা অধিদপ্তর থেকে এসেছি। ভোক্তা অধিদপ্তর থেকে আসছেন? জি। আমার এই ভাঙাচোরা হোটেলে আপনারা ভোক্তা অধিদপ্তর থেকে কি মনে করে? মানে বুঝলাম না। মানে ভোক্তা অধিদপ্তরের লোকজন তো সব বড় বড় হোটেলে যায়, বড় বড় দুর্নীতিবাজদের ধরে। আমরা তো ছোটখাটো ব্যবসায়ী। কারণ আপনার নামে কমপ্লেইন আছে, আপনার হোটেলের নামে কমপ্লেইন আছে। কিসের কমপ্লেন? সেটা সময় হলে বুঝতে পারবেন। আমরা আপনার হোটেল বন্ধ করতে এসেছি। আমার নামে একটা কমপ্লেন আসছে বুঝলাম, সেটা তো এখনো প্রমাণিত হয় না। আর আপনি এখনই আমার হোটেল বন্ধ করার কথা বলতেছেন। আপনারা কি আসলেই ভোক্তা অধিদপ্তর থেকে আসছেন? শোনেন, আপনি কিন্তু অনেক বেশি কথা বলতেছেন। সাধু সাহেব, সামনের দিকে চলেন, দেখি কি অবস্থা। ভালো করে দেখো। এটা কি? আমি 100% শিওর ও কাঁচামালের ব্যবসা করে, ওর নাম হইল সাধু। তার মানে এগুলি সব নামের কাজ হচ্ছে না? আবির সাহেব, আপনি তো একদম পচা বাসি খাবার রাখেন। জি, পচা।
7 দিনের খাবার এটা। 7 দিনের খাবার। আপনাকে 30,000 টাকা জরিমানা ধরা হলো। 30,000। এবং আপনার এই প্রতিষ্ঠান, এই হোটেল সিলগালা করে দেওয়া হলো। সিলগালা পর্যন্ত মানে কর্তৃপক্ষের নির্দেশ ছাড়া আপনি এই হোটেল খুলতে পারবেন না। যদি আমাদের কথা আপনি না শোনেন তাহলে কিন্তু পরবর্তীতে এর চেয়ে ভয়ঙ্কর একটা জরিমানা আপনার হবে। ফাঁসিও হতে পারে। জি, আপনি তো সবই শুনলেন। এখন জরিমানার টাকাটা ওনাকে দিয়ে দিন। দিন। ভাই টাকা দিব, টাকা দিয়ে কি উনি ভ্যান গাড়িতে মাল তুলবে? এটা কোন ধরনের কথা বলেন? একজন অফিসারের সাথে আপনি ফাজলামি শুরু করছেন। অফিসার তোর তো আমি বহুক্ষণ আগে চিনছি, এতক্ষণ শিওর ছিলাম না দেখে কিছু কই নাই। এটা তো রিয়াল, আমি আর ফ্রেন্ড। তোরা বানাস টাকা বানাস। এই এই হিরো কি করছিস? কি লাগবে ভাই? বন্দিত আছে। এই রকেট, আই দেখ তো কি চাই? এই কিছু লাগবে না। এই বৃষ্টির মধ্যে ভীষণ ভালো লাগছে তোকে। আয় না একটু সাইডে যাই। টাকা লেগাইছিস না? খারাপ। এই ওকে তো ভাই এটা ধর, ওখানে ডিস্টার্ব করিস না। যা 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 যা। এই যা, আমি টাকার জন্য এসেছি নাকি? আমি এসেছি তোর জন্য। আমি যাবো, বেশিটা কই মালো কোন জাম ভাই, আল্লাহর রাস্তায় যা যা। এই তুই আমাকে চিনিস না? আমি স্বপ্না হিজড়া। কে? তোর নাম কি? স্বপ্না? হ্যাঁ। তো স্বপ্না না রে, তুই তো স্বপন। আল্লাহ কি বলে? হ্যাঁ সত্যি করে কো। এই তোরে তোরে বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডিল কিনে জিতুন প্রতি লেনদেনে। আসেন ভাই আসেন, দা হোটেল ভ্যান গাড়িতে চলে আসেন। এক বেলা খাবার মাত্র 20 টাকা। এই খাবার খাইলে মায়ের হাতের রান্না ভুলে যাবেন। কিসের খালি মায়ের হাতের রান্না, নিজের বর হাতের রান্না ভুলে যাবেন। মাত্র 20 টাকা। আসেন ভাই আসেন। ওখানে 20 টাকার খাবার বিক্রি করে, আমি আপনার দোকানে কেন খাবো? আসেন ভাই আসেন, দ্রুত চলে আসেন। আগে আসলে আগে পাবেন। যারা একবার আমাদের হোটেলের খাবার খাবে, দিন দুনিয়া সমস্ত সবকিছু ভুলে যাবেন। আপনি কে দিয়ে খাবেন? এক পদ চাইলে 3 পদ ফ্রি পাবেন। রুই মাছ, মাংস, ডাল। ভাবি আমাকে হোটেলটারে একদম ধ্বংস করে দিতেছে। মায়ের দো হোটেল আর হোটেল থাকবো না। এই কাস্টমার আমাগো হোটেলে লাইন দিয়ে খাইতো, এই কাস্টমার এখন আমাগো হোটেল থেকে কইতা চলে যাইতাছে। নতুন পুরো দিচ্ছে। ও তো আসলে আমার ব্যবসার লাল বাতি জ্বলা ফেলাইতেছে। হসলা এই মেয়ে যা কি করব তো। খেলা শুরু হয়ে গেছে। এবার আবির হাতে হারিকেন নিয়ে বাড়িতে চলে যাবে। এই যে ভাই, মুখে টেস্টি নিয়ে মজা নিয়ে অনেকক্ষণ ধরে খাইতে থাকেন। কি ভাই ভালো খাবার না? আসেন আসেন মামারা চাচারা। এটা খাবার? এটা খাবার দিলেন? হ্যাঁ। ধর্মিয়া গন্ধে বমি হইতেছে। পানি নেন, পানি নিলে ভালো লাগতো। ধর্মিয়া রাখেন আপনার পানি। পচা পচা খাবার বিক্রি করতেছেন। আমি আপনি বমি করতেছেন কি? আপনি বমি করবেন কি? পচা খাবার বিক্রি করতেছেন, বাজে কথা কইতেছেন আবার। ভাই চিল্লাপাল্লা করেন না, একটু শান্ত হন। কি হয়েছে? মাছের সমস্যা? কোনো সমস্যা নাই। এই অনেক মুরগি দাও। আর রাখেন, এই রাখেন। কেন আমি মুরগি দিয়ে ভাত খাবো? হ্যাঁ আমি মাছ অর্ডার করেছি না, মাছ দিয়ে খাবো। রাখেন আপনার দেশি মুরগি, রাখেন। পচা খাবার বিক্রি করেন এগুলো না। আরে ভাই রাখেন, ইজ্জতের ব্যাপার। জান দেখতে মেয়ে মানুষের মতো দেখা যায়, আসলে কি বুঝলাম না আর কি। তাহলে বান্দরের মতো হাসতেছে। এই কে রান্না করছে? রিয়া তোকে না দায়িত্ব দিছিলাম। আমার কোনো দোষ নাই, আমি কিন্তু ওকে দিয়েছিলাম। না সবই তো ঠিক ছিল, কিন্তু এরকম লাগতেছে কেন তো বুঝতেছি না। আমার মনে হয় এই যে লোকটা আবিরের দালাল। কোথেকে দালাল আসবে? কাস্টমার আমাদের চোখের সামনে দিয়ে গেল, দালাল আসছে। তোমরা না কিচ্ছু হবেই না তোমাদের দিয়ে। বাবা আবিরকে কোনোভাবেই বুঝাতে পারতেছি না। মানে যত রকম চেষ্টা করা যায় আমি সব রকম চেষ্টা করছি, কিন্তু কোনোভাবে রাজি হচ্ছে না। আর এমন একটা বিষয় আমি তো কাউকে বলতেও পারতেছি না, শেয়ার করতে পারতেছি না। আমার মাথায় কিছু আসতেছে না। আত্মীয় স্বজন সবাই আমার ফোন করতেছে, জিজ্ঞেস করতেছে যে বিয়ের অনুষ্ঠান কবে হবে। আমি কাউকে কিছু বলতে পারতেছি না।
ওর এইসব কাহিনী দেখার পর না মানে মন চাইতেছে যে ওর সাথে ব্রেকআপ করে ফেলি, সেটা তো পারতেছি না। তোকে ভালোবাসি, তোকে ছাড়া তো আমি ভালো থাকতাম। তুমি বলো না কি করতে পারি আমি? আচ্ছা তুই মন খারাপ করিস না, দেখি আমি একটা ব্যবস্থা করবো। আবির, আমি গ্যাঞ্জাম করতে আসিনি, আমি তোমাকে একটু বোঝাইতে আসছি। দেখো তুমি যদি এরকম ভাতের হোটেলে বসে থাকো তাহলে তো আমাদের বিয়েটা হবে না। মানে এত কিছু করা তো শুধুমাত্র তোমাকে বোঝানোর জন্য, তুমি তো বুঝতেছো না। তুমি যদি এই কাজ না ছাড়ো তাহলে আমাদের বিয়েটা কিভাবে হবে? আমাদের ফিউচারের ব্যাপার। দেখো আমি সবই বুঝছি, বাট এই দোকানটা বন্ধ করা সম্ভব। আরে হোটেলের মালিক আপনি? হ্যাঁ আমি। আমরা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর থেকে আসছি। আপনার হোটেলের খাবারের গুণগত মানের ব্যাপারে আমাদের কাছে একটা অভিযোগ আসছে। আমরা আপনার হোটেলটা দেখবো আর স্পেশালি আপনার রান্নাঘরটা দেখতে যাচ্ছি। ভোক্তা অধিদপ্তর থেকে আসছেন না? আপনারা যে কোন ভোক্তা অধিদপ্তর থেকে আসছেন তো বুঝতেই পারতেছি। নতুন নতুন কায়দা বের করা হইতেছে না? আবির, আমি সত্যি সম্পর্কে কিচ্ছু জানি না, তুমি একটু সিরিয়াসলি কথা বলো তাদের সাথে। এক্সকিউজ মি, এদিক তাকান। আপনার কি আমাদেরকে ভুয়া মনে হচ্ছে? আরে না ভাই, আপনাদের ভুয়া মনে হবে কেন? আপনি তো একজন সৎ পুলিশ ইন্সপেক্টর, দেখেই বুঝে ফেলেছি আমি। আজকে চাকরি পাইছেন না আপনি? আজকে চাকরি পেয়ে আর আমার ডাইরেক্ট আমার দোকানে চলে আসছেন না? আপনি যদি ভাষাগতভাবে সংযুক্ত না হন আমি আপনাকে অ্যারেস্ট করতে বাধ্য হব। আপনি আমার অ্যারেস্ট করবেন? এই ঝাপটটা লাগা আর একটা লাঠি যত পিটা মইসকা। শয়তানের বাচ্চারা 2 দিন পরে আবার আইলে আমরা কি বাইসাই? এই খবরদার! এই খবরদার! এই তুই চিনিস? একদম চুপ! এই ওনাকে অ্যারেস্ট করো! ধরো ওকে! ওকে অ্যারেস্ট করো! এই ধরো ওকে, ধরো! ধরো! আরে ভাই আপনি কথা বলবেন না। ম্যাজিস্ট্রেটের সাথে কিভাবে কথা বলতে হয় জানিস না? এই ওনাকে নিয়ে চলো। আরে ভাই ভাই বিশ্বাস করেন ভাই। ভাই ভাই আমি বুঝতে পারছি যাও। না। এই হোটেল সিজ করো। যা হয় ভালোর জন্যই। আবির ভাই যা হয়েছে সব তোর জন্য হয়েছে। শোন, ওর একটা শিক্ষা দরকার ছিল, ওকে এতভাবে বুঝাইছো তো কিছু কানেই নিল না। ভাবি, আমি আপনার অনেক ভালো মনে করতাম, আপনি কেমনে পারলেন এই কাজটা করতে? রকেট, আমি যা করছি বুঝে শুনে করছি, আমাকে কিছু বলতে আসবা না। না না ভাবি, আপনি আবির ভাই সম্পর্কে কিচ্ছু জানেন না ভাবি। আপনি কি জানেন আবির ভাই বাতুর হোটেলটা কিনলে গে চালাইতো? ওস্তাদ, আপনি চাইলে তো অনেক কিছু করতে পারেন, অনেক ভালো কিছু করতে পারেন, আর অনেক ভালো হোটেল দিতে পারেন। কিন্তু ভাবি আপনার এই হোটেল ছাড়ার লেগা এত কিছু করলো, তারপর ওস্তাদ আপনি ভাঙাচোরা টিনের হোটেলটা চালান কিন লেগা? আমগো দেশে খাবার দাবারের দাম যেমনি বাড়তেছে, মধ্যবিত্ত নিম্নবিত্ত ফ্যামিলির লোকজন যারা আছে, যারা একটা ফিক্সড অ্যামাউন্টের জব করে, ওরা তো তিনগুলো ঠিক মতো খাইতেও পারে না। অগ ভিতরে একটা নীরব বিক্ষোভ চলতেছে, কিন্তু কাউরে কইতেও পারে না। যে মানুষগুলি সারাদিন অফিসে জব করে, আশেপাশে বড় বড় হোটেল, নামি দামি হোটেল, কিন্তু নামি দামি হোটেল হলে কি ওই হোটেলে গিয়ে যে খাইব ওই সামর্থ্যটুকু তো মানুষের নাই। খাইবো যে হোটেলে ঢুইকা খাওয়াটা এনজয় করব, না কয় টাকা বিলে ওই টেনশন করবো, ওই টেনশনে মানুষ খাবারটা এনজয় করতে পারে। আর ওই মানুষগুলা যখন আমার হোটেলে আয়, তৃপ্তি করে খায়, যাওয়ার সময় বলতে ভাই এত কম টাকা বিল হয়েছে, এই কথাটা শুনলেই তোমার মনটা ভালো হয়ে যায়। এর লিগে আমি এই হোটেলটা ছাড়তে পারতেছি না, আর আমি ছাড়তে পারবো না।
কারণ আমি যখন এই হোটেলটা ছেড়ে দেওয়ার চিন্তা করি তখন এই মানুষগুলোর চেহারাগুলি আমার চোখের সামনে আসে। আর আমার মতো আমার মাও এই কাস্টমারগুলির কথা চিন্তা করতো। এর লেগে মরণের আগে আমার এর মাথায় হাত দেওয়া কসম কাটাই গেছে এই হোটেলটা যেন আমি কোনোদিন বন্ধ না করি। গরিব দুঃখী মানুষগুলোর মুখের হাসিটা যেন আমি কোনদিন খাইটা না। ওস্তাদ আপনি অনেক ভালো মানুষ, আপনার মনটা অনেক বড়। ওস্তাদ আপনি যদি কিছু মনে না করেন আপনার পা দুইটা দেন, আমি একটু শুইয়া সালাম করি। আমারে কিছু করতে হবে না, কিন্তু এই হোটেলে যতগুলো কাস্টমার আইব কেউ টাকা দেউক না দেউক, কম দেখ বেশি দেউক, কোনো কিছু চিন্তা করবি না, পেট ভরা খাওয়ায় আপ্যায়ন করবি। এরপরে লাভ লস যাবে আমি বুঝবো। জি ওস্তাদ, ওস্তাদ আমি দোয়া করি প্রতিটা ঘরে ঘরে যেন আপনার মতো একটা ভালো মানুষ হয়। কাম কর। রকেট, আমি অনেক বড় ভুল করে ফেলছি। আচ্ছা এক কাজ করো, ওই হোটেল খোলার ব্যবস্থা করো, ওখানে যা যা লাগে তুমি কিছু টেনশন করো না। আবির নাই তো কি হয়েছে, আমি তো আছি, আমি সব ব্যবস্থা করতেছি, তুমি একটু দেখো। ভাবি আপনি কি সত্যি কইতাছেন? ঠিক আছে ভাবি, আমি এক্ষুনি যাইয়া সব ব্যবস্থা করতেছি। আসসালামু আলাইকুম। ভাবি ওকে 34 120 টাকা কইছে। খাবার মজা ছিল? ঠিক আছে, তোমাদের বিল দিতে হবে না, আমরা যাও। থ্যাংক ইউ আপু। ভাবি তো আমাকে হোটেলটারে অনেক উপরে উঠাইয়া দিছে, আগের থেকে অনেক ব্যবসা ভালো হয়, কাস্টমারও দ্বিগুণ আইয়ে। আপনার অভাব কখনো বুঝতেই দেয় না ওস্তাদ। সরি আবির, আমি আসলে না জেনে তোমার সাথে একটা অন্যায় করে ফেলছি। বিশেষ করে আমি যদি বুঝতাম যে হোটেলের পেছনে তোমার এত বড় উদ্দেশ্য, আমি করতাম না। ক্ষমা করে দাও। তুমি যেমন হোটেলের হাল ধরছো, গরিব মানুষের পাশে দাঁড়াইছো, এটাই তো আমার চাওয়া আছে, এতেই খুশি। আমার তো আর কিছু চাও না। আর আমি হচ্ছি তোমার যোগ্য শ্বশুর, কি বলো? হ্যাঁ